আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ আয়াত। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের করে দেখাবো আলু দিয়ে মুরগির ঝোল। তো প্রথমেই আমরা মশলাগুলো নিয়ে নেব। এখানে আমি গরম মশলা নিয়েছি, এলাচ নিয়েছি, লং নিয়েছি, গোলমরিচ আর জিরে। এবার আমি দুটো পেঁয়াজ নিয়ে নিলাম এবং একটি আলু নিয়ে নিলাম। এবার আমি এগুলো ধুয়ে কেটে নেব। প্রথমে আমি পেঁয়াজটা কেটে নেব লম্বা লম্বা করে। আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার আমি আলুটা মাঝখান থেকে লম্বা করে কেটে তারপর পিস পিস করে কেটে নেব। আমার আলুটাও কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো একটু পানিতে ভিজিয়ে রাখবো, না হলে আলুটা কালো হয়ে যাবে। এবার আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নেব। আমার মাংসটা ধোয়া হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করার জন্য মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি জিরে বাটা দিয়েছি, এবার আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম। এখানে এলাচ বাটা আছে, গরম মশলা বাটা আছে, গোলমরিচ, এগুলো সব বেটে আমি পেস্টটাই দিয়েছি। এবার আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। এবার আমি 2 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে লেবুর রসটাই দিলাম। এবার আমি একটু সরষের তেল দেব। এবার আমি হাত দিয়ে ভালোভাবে এটা ম্যারিনেট করে নেব। আমি এখানে লবণটাও দিয়েছি, বাট এটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, তারপর আবারও ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে নিলাম, ওখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম, এখানে একটু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে। এবার আমি ম্যারিনেট করার পর অবশিষ্ট যে পেস্টগুলো ছিল সেগুলো এখানে আমি এখন দিয়ে দেব। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আদা রসুন বাটাটা 3 চামচ দিয়েছি। এবার আমি একটু পানি দিয়ে দেব যাতে নিচে লেগে না যায়। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি মরিচের গুঁড়োটা 2 চামচ ব্যবহার করেছি, কারণ মাংসতে ঝালটা একটু বেশিই দিলে খেতে ভালো লাগে। এবার আমি মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি গোটা মশলা দিয়ে দিব। এলাচ দিয়েছি, গরম মশলা দিয়েছি, লং দিয়েছি আর গোলমরিচ দিয়েছি। ওখানে মশলাটা কষাতে কষাতে এখানে আমি 2টো টমেটো কেটে নেব। সরি, 2টো না, 3টে টমেটো কেটে নেব। এবার আমি টমেটোগুলো দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে সুন্দর করে কষানো হয়। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আমি অলওয়েজ দিতে ভুলে যাই, তা আমার পরেই দেওয়া লাগে। আমার কষানো হয়ে গেছে, দেখুন তেলটা কেমন উপরে এসে গেছিলো। এবার আমি ম্যারিনেট করে রেখে দেওয়া মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এতে একটু পানি দিয়ে তারপরে ঢেকে দেব এটা, যাতে মুরগিটা ভালোভাবে কষানোও হয় এবং মুরগিটা একটু নরম হয়ে আসে। এবার আমি ঢাকনাটা তুলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলুটা দিয়ে আমরা আবারও ভালোভাবে কষিয়ে নেব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি মুরগির মাংসে একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। আমার তরকারিতে বলক এসে পড়েছে। এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। আমার তরকারিটা হয়ে এসেছে। এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব ওপর দিয়ে, তারপর এটা সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারা যারা যারা আমার
চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং একটি লাইক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।